দেখুন, কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে এসে নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখে চলে গেছে। এবার আর হাতে আর খুব একটা সময়, আজকের থেকে 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে ইলেকশন ডিক্লেয়ার হলো বলে। তো এই অবস্থায় আপনাদের মধ্যে যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, যাদের নাম ডিলিট হয়ে গেছে অথবা বাতিল হয়ে গেছে, তাদের তো একটা একটা প্রসেস রয়েছে। তারা প্রথমে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে তারা প্রথমে অ্যাপ্লিকেশন জমা করবে। সেক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়ে যায় তাহলে তার নাম সাপ্লিমেন্টারি তালিকাতে উঠবে, আর সেখান থেকে যদি রিজেক্ট হয়ে যায় তারা যাবে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দিল্লিতে। সেক্ষেত্রেও যদি অ্যাকসেপ্ট হয় তাহলে নাম উঠবে, অ্যাকসেপ্ট না হলে পরে নাম বাতিল। সেক্ষেত্রে আর পরবর্তীকালে কিছু করার খুব একটা রাস্তা নেই। তো এই অবস্থায় আপনাদের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকে, অর্থাৎ বিচারাধীন যদি থাকে, অর্থাৎ না আপনার অ্যাপ্রুভ হয়েছে না আপনার রিজেক্ট হয়েছে, তো এই অবস্থায় তো আপনি পড়ে আছেন মুশকিলে, যে আপনি চিন্তাও পড়ে আছেন যে আমার নাম কবে আসে। সেক্ষেত্রে আপনাদের নাম যদি আসে তাহলে তো ঠিক আছে, যদি না আসে ডিলিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? কারণ আপনি তো ভ্যালিড ভোটার, আপনি তো সমস্ত ডকুমেন্ট দিয়ে এসছেন, তাও আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো এই অবস্থায় যে তালিকা কবে বেরোবে এই নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছে এবার নির্বাচন কমিশন, এবং সেটা সুপ্রিম কোর্টে তারা করেছে। তো কি বলেছে জানাবো, তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকে এই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছে, অর্থাৎ টোটাল 60 লক্ষ নাম এমন রয়েছে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। এবং সব থেকে একটা মোটামুটি সুখবর হচ্ছে 9 তারিখের মধ্যে 10 লক্ষ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 10 লক্ষ লোকের যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবং এই 10 লক্ষের মধ্যে 3 লক্ষ নাম অলরেডি বাতিল হয়ে গেছে। অর্থাৎ টোটাল 10 লক্ষ, তার মধ্যে 3 লক্ষ বাতিল হয়েছে, 7 লক্ষ অ্যাপ্রুভ হয়েছে। অর্থাৎ 10 লক্ষের মধ্যে 3 লক্ষ বাতিল হয়ে গেছে এবং 7 লক্ষ নাম অ্যাপ্রুভ হয়েছে। এবং এই তালিকাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে নির্বাচন কমিশন প্রথমে বৈঠক করবে। বৈঠক করার পরে তারা লিস্ট পাবলিশ করবে, এমনটা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আজকের থেকে 1-2 দিনের মধ্যে প্রথম লিস্ট প্রকাশিত হয়ে যাবে, যেক্ষেত্রে প্রায় নাম থাকবে প্রায় 7 লক্ষ ভোটারের। কারণ 10 লক্ষ হয়েছে, তার মধ্যে 3 লক্ষ নাম বাদ চলে গেছে এবং 7 লক্ষ নাম অ্যাড হয়েছে। তো এই 7 লক্ষ নামের তালিকা প্রকাশিত হয়ে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে আশা করা যায়। ঠিক আছে, এবং 9 তারিখে বিহার ঝাড়খণ্ড থেকে যেই বিচারকরা এসছেন তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। অর্থাৎ আজকের মধ্যে যখন আপনি ভিডিওটি দেখছেন তখন এর মধ্যে আরও প্রায় ধরুন 1 লক্ষ নামের কমপ্লিট হয়ে গেছে। এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে বলেছে যে যত স্পিডে কাজ করা যায় তত স্পিডে কাজ করতে হবে, কিন্তু তাকে ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক দেখতে হবে। এমনটা নয় যে স্পিডে কাজ করার জন্য যা খুশি তাই করে দিলাম, তেমনটা করলে হবে না, কিন্তু তাদের প্রত্যেকজনকে ভালো করে ডিটেলস দেখতে হবে। এবং এক্ষেত্রে না একটা বড় প্রশ্ন রয়েছে যে যদি আন্ডার অ্যাডজুডিকেশনে আপনাদের নাম থাকে এবং যদি কোনো কারণে যদি আপনাদের নাম বাতিল হয়ে যায়, তো সেক্ষেত্রে বাতিল তো করছেন এবার বিচার বিভাগীয় আধিকারিকেরা, অর্থাৎ বিচারকরা। তো এই অবস্থাতে যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি আপনাদের আর কোথাও অ্যাপ্লাই করার জায়গা থাকবে না? দেখুন, যদি নর্মাল প্রক্রিয়াতে বাতিল হয় তাহলে প্রথমে আপনি যাবেন ডিইওর কাছে, তারপর যাবেন আপনি সিইওর কাছে। এটা তো নর্মাল প্রসিডিওর, যেটা এসআইআর বিহারে হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এক্সেপশনাল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিচার বিভাগীয় আধিকারিকরা অর্থাৎ বিচারকরাই তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা কমেন্ট করে দিচ্ছেন। শুধুমাত্র এমনটা নয় যে আপনাদের নাম বাতিল হয়ে গেছে, বাতিল করে ছেড়ে দিয়েছেন, তারা কমেন্ট করছেন যে কি কারণে আপনাদের নাম বাতিল হচ্ছে, সেক্ষেত্রে ভ্যালিড রিজন তারা দেখে দিচ্ছেন। তো এই অবস্থায় কারোর নাম যদি বাতিল হয়ে যায় তাহলে তার কি আবার আবেদনের সুযোগ থাকবে? এই নিয়ে কিন্তু আজকে একটা বড়সড় প্রশ্ন উঠেছিল। তো এই প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্ট বলেছে যে বিচার বিভাগীয় আধিকারিকেরা অর্থাৎ বিচারকরা যদি কোনো ডিসিশন নিয়ে নেয় তো তার বিরুদ্ধে কিন্তু আর কোনো রকম ভাবে অ্যাপিল করা যাবে না। অর্থাৎ কারোর নাম যদি বাতিল হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে একটা ট্রাইব্যুনাল গঠন করতে। কিন্তু এই ট্রাইব্যুনাল কিসের জন্য? টোটাল নির্বাচনের জন্য নাকি এই ট্রাইব্যুনাল শুধু বিচার বিভাগীয় আধিকারিকেরা যাদের নাম বাতিল করবে তারা এই ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারবে? এই ব্যাপারটা রায়ের কপি না আসা পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। কিন্তু ট্রাইব্যুনালের কিন্তু একটা কনসেপ্ট দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে একটা ট্রাইব্যুনাল গঠিত হবে, যেক্ষেত্রে কিছু এক্স জাস্টিসরা থাকবেন এবং কিছু অ্যাক্টিভ মেম্বাররাও থাকবেন। তো এই অবস্থাতে আরেকটা কথা বলেছে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে ইলেকশন ডের আগের দিন অর্থাৎ যেদিন ভোট হবে তার আগের দিন যদি কারোর নামের তালিকা কারোর যদি টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যায়,
অর্থাৎ আন্ডার এডুকেশনের যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়, তাহলে সেক্ষেত্রে তিনিও ভোট দিতে পারবেন এবং সেই তালিকাও প্রকাশ করতে হবে এবং তিনিও নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু এটা কতটা বাস্তবসম্মত সেটা তো আমরা পরেই দেখব যে এটা আদৌ পসিবল হয় কি হয় না। কারণ যখন মানে ভোট কর্মীরা ভোট করাতে যান, সেই সময় ডিসিআরসির থেকে তারা একটা কপি নেন, অর্থাৎ সেক্ষেত্রে যেই কেন্দ্রে তাদের ভোটের ডিউটি থাকে সেই কেন্দ্রের ভোটার লিস্টের একটা কপি থাকে। তো সেই কপিটাকে নিয়ে তাদেরকে যেতে হয় এবং সেটাকে তারা আগের দিন প্রিন্ট করিয়ে নেয়, অর্থাৎ ভোটের 2 দিন আগে। তো সেক্ষেত্রে যদি মানে অনিশ্চিত থাকে যে কোন ভোটার লিস্টে ভোট হবে, তো সেক্ষেত্রে ডিসিআরসিতে যে ভোটার কর্মীরা যে লিস্ট নেবেন, তারা কি লিস্ট নেবেন, তাকে তো ওই লিস্ট দেখে ভোট করাতে হবে। তো সেক্ষেত্রে কতটা এটা বাস্তবসম্মত এবং কতটা নির্বাচন কমিশন এটা ফলো করবে সেটা পরের দেখা যে কতটা হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ খুবই কম রয়েছে। তার কারণ যে ভোটের আগের দিন পর্যন্ত কি করে করবেন, কারণ সেক্ষেত্রে তো যেই সমস্ত কর্মীরা এখন এসআর এর প্রসেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা তো টোটাল চলে যাবেন মানে ভোটের ক্ষেত্রে, অর্থাৎ ইআরও হোক, এইআরও হোক, অথবা প্রিসাইডিং অফিসার যারা থাকবেন বা মাইক্রো অবজারভার যারা রয়েছেন, বা ধরুন বর্তমান মাইক্রো অবজারভার গ্রুপ বি যারা রয়েছেন, তারা সেক্টর হবেন, কেউ প্রিসাইডিং অফিসার হবেন, কেউ আরও হবেন, কেউ ইআরও হবেন। সেটা ভোটের ক্ষেত্রে হবে, সেটা এসআর এর ক্ষেত্রে নয়। তো সেক্ষেত্রে এটা কি করে পসিবল হবে, তো সেটাও এখন দেখার। কিন্তু কেননা ভোট ডিক্লেয়ার হয়ে গেলে যেই সমস্ত মেশিনারি বা যে সমস্ত লোকজনরা এখন এসআর এর কাজ করছেন, সেম লোকরাই তখন নির্বাচনের কাজ করবেন। তখন নির্বাচন প্রক্রিয়াকে করাতে হবে, তাদেরকে ট্রেনিং দেওয়াতে হবে, তারপরে এত বড় একটা নির্বাচনকে মানে একটা প্রসেস কমপ্লিট করতে হবে। তো সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়েছে যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে কতটা পসিবল। তো সেক্ষেত্রে আর কতদিন পরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত যদি আপনাদের নাম ভোটার তালিকাতে উঠে যায়, অথবা আপনাদের যদি আন্ডার এডুকেশন চলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন যদি অ্যাপ্রুভ হয়। রিজেক্ট হয়ে গেলে তো গেল, কিন্তু যদি অ্যাপ্রুভড হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বলতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।